হাই বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো? আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে ভিডিওতে দেখো এই একটা আছে আমাদের স্পেশাল মাছের তেল। এটা হচ্ছে কাতলা মাছের একদম ফ্রেশ তেল। কদিন ধরেই পড়েছিল, তাই কিচ্ছু না, একটু ঝাল ঝাল করে ভাজা করব। তেল ছাড়া মাছের তেল রান্না করব আজকের আমি। তো এখানে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি। তো ডাইরেক্ট আমি কড়াইতে মাছের তেলটাকে দিয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর ফ্রেশ, কদিন ধরে পড়েছিল বলে কোনো সবজি টবজি কিচ্ছু দিচ্ছি না। এখানে মাছের তেলটা দেখুন ফুটে গেছে। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। এখানে আমি রসুনগুলো একদম গোটা গোটা ছিল, মানে একদম ছোটো ছোটো সরু সরু বলে আমি কাটাকুটি কিছু করিনি, গোটা গোটাই রসুনগুলো দিয়েছি। প্রত্যেকটা বাইটে একটা গোটা গোটা রসুন পড়বে, খুব সুন্দর লাগবে। কদিন ধরেই বন্ধুরা এতটাই শরীর খারাপ ছিল, তাই ভিডিও বানাইনি আর ছাড়তেও পারিনি। তাই আজকে একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলো বলে মাছের তেলটাকে আমি বানাচ্ছি। তাই এখানে দিচ্ছি এবারে বড় সাইজের একটা পেঁয়াজ, এইভাবে বড় বড় টুকরো করে দিলাম। মানে কুচি করে কেটেছি কিন্তু বড় বড় টুকরো আছে, যাতে একটু কচকচ করবে। আর একটা টমেটো নিয়েছি, সেটাকেও কুচি কুচি করে কেটেছি, কিন্তু একটু পরে দেবো, মাছের তেলটা ভাজার শেষে দেবো। তো এইভাবে আমি ভেজে নেব আর নুনটা একটু পরে দেব। মাছের তেলের রেসিপিটা আমি আগেও ছেড়েছি। আমাদের মাছের তেলে মানে যে কোনো রেসিপি, বিশেষ করে শুধু ভাজা মতো খুব ভালো লাগে। আমাদের বাড়ির ফেভারিট খাবার একটা মাছের তেল। তাই বন্ধুদের সাথে অনেক রকম করে বানানোর চেষ্টা করি, শেয়ার করি। ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। মাছের তেলে যে পটকাগুলো ছিল সেগুলোকে কিন্তু কেটে কেটে দিয়েছি আমি। তো এখানে দেখুন বন্ধুরা, মাছের তেলটা কিন্তু আমার 70% ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে রেখেই ভেজেছি, তাহলে মাছের তেলটা খুব চটপট ভাজা হয়ে যাবে আর আস্তে গন্ধটা কিন্তু হবে না। এখানে দিয়ে দিলাম নুন। এবারে পারলে মাঝে মাঝে একটু গ্যাসটাকে কমিয়ে দেবেন, মাঝে মাঝে একটু গ্যাসটাকে কমিয়ে দিয়ে বাকিটা ফুল আছে রান্না করলে মাছের তেলটা কত সুন্দর লাগছে। দেখুন একদম যেন মনে হচ্ছে মানে খাসির চর্বি রান্না হচ্ছে, এরকম একটা দেখতে লাগছে। আমার কিন্তু এখানে মাছের তেলটা একদম ভাজা কমপ্লিট। একটুখানি গ্যাসটাকে বাড়িয়ে রেখে নাড়াচাড়া করে নেবো, যেহেতু নুনটা একদম লাস্টে দিয়েছি। এরপরে আমি নামিয়ে নেব। এখানে দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো কুচি। এই মাছের তেলটা এত সুন্দর টেস্ট লাগে, রসুনের ফ্লেভার, মাছের তেলের ফ্লেভার, কচকচে কাঁচা লঙ্কা, টমেটোর ফ্লেভার, দারুণ একটা গরম গরম ভাতে কিন্তু দারুণ মজিয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত বন্ধুরা। আমার ভিডিওটা দেখার জন্য বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও এইভাবে দেখার জন্য। যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও কিছুক্ষণ আমি একটু ভালো করে ভেজে নিয়েছি নাড়াচাড়া করে, যে দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত।